এর আগের ভিডিওতে কুইজের সঠিক উত্তরদাতা ভাগ্যবান 10 জনের নাম হলো সিদরাতুল মুনতাহা, আদিল, জান্নাতুল, বুশরা, কামরুন নাহার, সাজিদ, মাহিম, জুলেখা, আজিজ, নওরিন, মল্লিকা। পরবর্তী কুইজ গল্পের শেষে পাবেন। আরিয়ান ও সাইম দুজনে ইফতারের বাজার করে বাড়ি ফিরছিল। রোজা রেখে এই দুপুরের সময় বাজারে আসতে আমার বিরক্ত লাগে জানিস। কি আর করার, এই এত শত বাজার করে নিয়ে গেলে তবেই মা ইফতার বানাবে। তবে আজ আর আমি বাড়িতে ইফতার করব না। কেন, আজ কোনো প্ল্যান আছে নাকি? হ্যাঁ, আর আজ তুইও আমার সাথে থাকবি। সাথে আরও কয়েকজনকে বলে রেখেছি, আমরা সবাই মিলে আজ ইফতার পার্টি করব। বুদ্ধিটা খারাপ দিসনি, আমাদের সবাই মিলে একবার ইফতার পার্টি করা দরকার। এতে আমাদের মনও ভালো থাকবে আর আড্ডাও দেওয়া হবে। হ্যাঁ, এই জন্যই প্ল্যানটা করেছি। আমি জানতাম তুই না করবি না, তাই তোকে আগে জানাইনি। আচ্ছা তাড়াতাড়ি চল, না হয় মা জামায় অনেক বকবে। এই কথা বলে আরিয়ান ও সাইম সামনের দিকে এগোতে থাকে। হঠাৎ তাদের চোখে পড়ল গাছের নিচে বসে থাকা এক বৃদ্ধ লোক। বাবা, আমারে কিছু পয়সা দিবা? ইফতারের লাইগা রাখুম, হাজান দিলে কিছু কিনা খামু। চাচা, আপনি রোদের মাঝে এইভাবে বসে আছেন কেন? বাসায় যান, রোজা আছেন তো বোধ হয়। হ বাবা, রোজা আছি দেইহাই তো তুমগো কাছে কয়টা পয়সা চাইলাম। আর আমার বাড়ি বলতে যেইখানে রায় তো ওইখানেই খাইত। আমার কোনো বাড়ি ঘর নাই, টুকিটাকি ভিক্ষা করে যা পাই তা দিয়া এই বয়সে নিজের সইলা যায়। এই সায়েম, আমার কাছে কোনো খুচরা টাকা নেই রে, তোর কাছে আছে নাকি? হ্যাঁ, এই 50 টাকা আছে। তা চাচা, এই 50 টাকা চলবে তো? 50 টাকা দিতাছ বাপ, এইটাই অনেক, এইটা দিয়াই হইয়া যাইব। এই সায়েম, চল চল, এবার তাড়াতাড়ি চল। বিকেল তখন 5টা। মোড়ের মাথায় সাইম আর আরিয়ান দেখল তাদের বাকি বন্ধুরা তানভীর, রাফি, নীলা আর জুই বেশ সাজগোজ করে দাঁড়িয়ে আছে। কিরে, তোদের আসতে এত দেরি? সেই কখন থেকে দাঁড়িয়ে আছি। আজ তো রয়্যাল ক্যাফেতে ইফতার বুক করা আছে, দেরি করলে কিন্তু আবার টেবিল ছেড়ে দেবে। আমি তো অনেক কষ্ট করে আজ রেডি হয়েছি। ইফতারের পর কিন্তু আমাদের সবাই মিলে ওখানে রুপটপে ফটোশুট করতে হবে। শোন না তোরা, রেস্টুরেন্টে কি আজ না গেলে নয়? মানে তুই কি বলছিস সায়েম? 1 সপ্তাহ ধরেই প্ল্যান হলো, আর এখন